নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ ডিমের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। প্রথমে আমি 4টে ডিমকে সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ করার সময় একটু বেশি করে জল দিতে হবে, আর এর মধ্যে লবণ কিংবা ভিনিগার দিলে তাহলে ডিম ফেটে বেরিয়ে যাবে না। তাই আমি এর মধ্যে ভিনিগার 1 চামচ দিয়ে দিচ্ছি, তোমরা লবণও দিতে পারো। এ দেখো ডিম এদিকে আমার সেদ্ধ হচ্ছে, আমি এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, এগুলো আমি 1 চামচ করে নিয়েছি। 4টে রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো আমি প্রথমে বেটে নিচ্ছি। এই দেখো ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে আমি ডিম ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো আমি 2-8 করে কেটে নিয়েছি। আমি ছুরিতে করে কেটেছি, তোমরা ছুরি কিংবা সুতোতে করেও কাটতে পারো। আমি ডিমটা ভাজার জন্য তেলের মধ্যে অল্প 1 চিমটে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, যাতে ডিমের কালারটা খুব সুন্দর আসে। এই দেখো দিয়ে আমি একবার খুন্তিতে করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি ডিমগুলো এর মধ্যে তুলে দেব। এই দেখো আমি এবার ডিমগুলো এর মধ্যে দিচ্ছি। ডিমের কুসুমের দিকটা আমি নিচের দিকে দিচ্ছি, নালে ডিমের কুসুমটা বেরিয়ে যেতে পারে। এই দেখো আমি কিভাবে দিচ্ছি তোমরা দেখো। এইভাবে উল্টে দিলে তাহলে ডিমের কুসুমটা বেরোবে না। এইভাবে আমি ডিমগুলোকে একবার করে আমি একটু লাল করে ভেজে নেব। এই দেখো ডিমগুলোকে আমি এবার একটু ভাজার পরেই আমি উল্টে দিচ্ছি। আমি যদি এইভাবে প্রথমে দিতাম তাহলে ডিমগুলো থেকে কুসুমটা বেরিয়ে যেত। এই দেখো আরও দুটো যে রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো কালারগুলো কত সুন্দর লাগছে। এবার আমি তুলে নেব, বেশি ভাজার দরকার নেই, একবার করে উল্টে ভেজে নিলেই হবে। ডিমগুলো তুলে নেবার পরেই আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে এই রেসিপিটা তৈরি করতে হবে। গ্যাস এখন জ্বালা যাবে না। এ দেখো গ্যাস আমি এবার অফ করে দিয়েছি। এবার আমি যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানেতে 2 চামচ টক দইকে চামচে করে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাও দিয়ে দেব। যদি বাড়িতে টক দই না থাকে তাহলে তোমরা টমেটোকে একটু গ্রেট করে নেবে, সেটাও দেয়া যাবে। এই দেখো আমি এখানে টক দই দিচ্ছি 2 চামচ, দিয়ে আমি খুন্তিতে করে একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু গ্যাস এখনও অফ করাই রয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দেব, তারপরে হলুদ আমি 1/2 চামচ দিচ্ছি, লঙ্কা গুঁড়ো আমি 1/2 চামচই দেব, যেহেতু আমি একটা লঙ্কা আমি এতে বেটে দিয়েছিলাম। এবার আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর আসে, এতে কোনো ঝালও হয়নি। আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে চামচে করে একটু ঘেঁটে দিচ্ছি। দেখো সব মশলার সঙ্গে একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবে, খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে। এবার আমি ডিমগুলো এর মধ্যে দিয়েছি, আমি একটু সাজিয়ে নেবার জন্য আমি এইভাবে দিচ্ছি। তোমরা যেমন ইচ্ছাও দিতে পারো, যাতে সুন্দর লাগে তাই আমি একটু সাজিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটার উনুনটা জ্বেলে দিচ্ছি। দেখো এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কাকে দুভাগ করে কেটে নিয়ে আমি ডিমের ওপরেতেই দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো একটু চামচে করে ডিমের মধ্যেও দিচ্ছি, যাতে ডিমের ভিতরেতে এইগুলো মশলাগুলো যাতে ঢোকে, সেই জন্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এ দেখো দেখতে কি সুন্দর লাগছে।
এবার আমি 5 মিনিটের জন্য এটা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি চাপা খুলে দেখছি, দেখো কত সুন্দর লাগছে। এই দেখো গ্রেভিটা আমি আর একটু করে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নিত্য নতুন রেসিপি দিলে তোমরা অবশ্যই দেখতে পাবে, সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে। এই দেখো এবার আমি গ্যাস অফ করে ডিমের এই রেসিপিটা নামিয়ে নিচ্ছি। এটা একবার খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে, একবার খেলে আবার বারবার খেতে ইচ্ছা করবে। এই দেখো কত সুন্দর লাগছে সাজানোর পরেও। আজ তবে আসি, আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।